সত্যি যদি তুমি তোমাকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের মধ্যে দুইটা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই শ্লোকের দুই অংশে? বলে প্রথম অংশ, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ কর, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। বলে তুমি যদি মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন তোমার বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি আবার অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো আবার দুনিয়ায় ফেরত আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা কাজ করলে তুমি সত্যিকারের হিন্দু। একটা অস্বীকার করলে তুমি হিন্দু না। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়ের ভাষ্য অনুযায়ী যদি কেউ নিজেকে হিন্দু পরিচয় দিতে চায়, তাইলে সর্বপ্রথম কাজ হলো কালেমা পড়ে মুসলমান হওয়া। কথা কয় না। হিন্দু হতে গেলে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়া। মুসলমান হওয়া ছাড়া নিজেকে হিন্দু পরিচয় দেওয়া যাবে না। কি এখন বলেন আমার করণীয় কি? এই দেখার পরে, এই বুঝার পরে, এই জানার পরে আমার এখন করণীয় কি? বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা, স্বর্গ এমন একটা জায়গা, আরামায়েশের জায়গা, যেখানে শুধু আরামায়েশ ছাড়ার কোনো কষ্ট নাই। অথচ শ্রীমদ্ ভাগবত গীতার 6 নম্বর অধ্যায়ের মধ্যে লিখছেন জন্মান্তরবাদের ঘটনা। শ্রীমদ্ ভাগবত গীতার 6 নম্বর অধ্যায়ের মধ্যে জন্মান্তরবাদ সম্পর্কে লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে যেমন শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা, যেই স্বর্গে শান্তি নেই ওই স্বর্গে যাবো কেন? আমরা তো জান্নাতে যাই কেন? বলে দুনিয়ায় যাই কষ্ট করি না কেন, জান্নাতে গেলে একটু আরামায়েশে থাকতে পারবো, এই জন্য। এজন্যই তো আমরা জান্নাত তালাশ করি। তো যদি জানি যে জান্নাতে শান্তিই নেই, আরামায়েশই নেই, তাহলে ওই জান্নাতে যায় লাভ? শ্রীকৃষ্ণ বলতেছেন, শোনো, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই। বলে স্বর্গে একটা অসুবিধা আছে। বলে কি? বলে আপনি প্রাপ্ত বয়স্ক যুবক হয়ে যান, স্বর্গের মধ্যে প্রবেশ করলেন, আপনার পেটে যে পরিমাণ ক্ষুধা থাকবে, স্বর্গের দেবতারা আপনাকে সে পরিমাণ খেতে দেবে না। আপনি পানি পিপাসায় ছটফট করতে থাকবেন, সরোবরের শ্রী স্রোত ও ধারা থেকে এক ফোঁটা জল তুলে আপনি খেতে পারবেন না। বলে আরো একটা অসুবিধা, বলে স্বর্গে যাবার পর গাছের পাকা ফল দেখবেন ঝুলে ঝুলে থাকবে, কিন্তু আপনি ছুটাইয়া খেতে পারবেন না। এক কথায় স্বর্গের দেবতারা আপনাকে যা খেতে দেবে আপনাকে তাই খেতে হবে, এর বাইরে না। নাউজুবিল্লাহ। অথচ আমার জান্নাতটা কেমন? বলে আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে জানায়া দিয়েছে, আবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা
ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা, বলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শুধু আফসোস করবে, দুনিয়ায় বগের গোশত খাইতে চাইছে খাইতে পারে নাই, আফসোস করবে, আহারে যদি একটু বগের গোশত খাইতে পারতাম বড় মজা হবে। বলে বকটা আসমান থেকে জমিনে পড়ে ভুনা হয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। শুধু মনে মনে এতটুকু খেয়াল করবে, গাছের পাকা ফল দেখবে, মনে মনে বলবে আহা ফলটা যদি একটু খেতে পারতাম। গাছের ফলটা তোমার হাতের কাছে এসে ধরা দিবে, টপ কইরা সিরা নিবা, সিরেই কামড় বসায়া দিবা। বলে একটা ফলের মধ্যে কম পক্ষে 40 প্রকার ফলের স্বাদ পাওয়া যাবে। রব্বিকুম কি আলাস্তু বিরব্বিকুম, বলো তোমার আমি কি তোমাদের রব নই? কি আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করছেন। রুহের জগতের সমস্ত রুহগুলো মাথা নিচু করে বসে আছে, কেউ মাথা উঁচু করে না। এক কোণার থেকে একজন ব্যক্তি মাথা উঁচু করে বলতেছেন কালু বালা। একজন এক কোণায় দাঁড়ায় বলতেছেন বালা, হা হা আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। ওই ব্যক্তির সাক্ষী দেওয়া দেখে সমস্ত নবী রসুলগণের রূহগুলো মাথা উঁচু করে বললেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। সমস্ত নবী রাসূলের রূহগুণের সাক্ষ্য দেওয়া দেখে সমস্ত মুমিন বান্দা বান্দীদের রূহগুলো দাঁড়ায়া বললেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। সমস্ত মুমিন বান্দা বান্দীদের রূহগুলো সাক্ষী দেওয়া দেখে বেঈমান নাফরমান গুলো মাথা উঁচু করে বললেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আল্লাহ বললেন গোলাম তোমরা তো সাক্ষী দিলা, কিন্তু দুনিয়ায় গেলেই তো ভুলে যাবা। আল্লাহ জানেন কি জানেন না? বলে দুনিয়ায় গেলেই তো তোমরা আমারে ভুলে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কলম দিয়ে কুদরতের কাগজের মধ্যে লিখলেন বালা, বলে তোমরা সাক্ষী দিছো এই যে লিখছি, তোমরা যে স্বীকার করছো লিখছি, কিন্তু দুনিয়া গেলেই যে তোমরা ভুলে যাবা, এজন্য আমি লিখে রাখলাম হাসরের ময়দানে এই কাগজটা, এই সাক্ষীটা বড় কাজে লাগবে। কি কষ্ট হচ্ছে? ছেড়ে দিমু? বলে হাসরের ময়দানে এই সাক্ষীটা বড় কাজে লাগবে, এই সাক্ষীটা কাজে লাগবে, রেখে দিলাম। এক ফিরিস্তারে কয় ফিরিস্তা ধর, হাসরের ময়দানে যখন চাইবো তখন দিবি। ফিরিস্তা হাতের মুঠে নিয়ে দাঁড়ায় রইছে, ছাড়ে না। বলে দীর্ঘ সময় রাখার পর হঠাৎ কেন জানি মনে হয়েছে ফেরেশতার যে এটা যদি হাত থেকে পড়ে যায় হাসরের ময়দানে চাইলে দিমু করতে। সুন্দর করে মরাইয়া সুতা দিয়া ফেসাইয়া 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 হাতের মধ্যে ঝুলাইয়া রাখছে। থাক। আবার দীর্ঘ সময় পর আবার হঠাৎ করে মনে পড়ছে যদি সুতা ছিঁড়ে পড়ে যায় হাসরের ময়দানে চাইলে দিমু করতে। হাত থেকে খুইলা খায়া হয়েছে, ওইটা ফেটের মধ্যে থাক। ফেরেশতা এই কাগজটা খেতে দেরি, কুদরতের কাগজ খেতে দেরি, সঙ্গে সঙ্গে পাথর হতে দেরি নাই। পাথর হয়ে গেল। বলে সাদা পাথর, হাজারে আসওয়াদ। কি নাম? হাজারে আসওয়াদ। সাদা পাথরে রূপান্তর হয়ে গেল। আল্লাহ তাআলা এই সাদা পাথরটা জান্নাতের ভিতরে রেখে দিল। ও গোলাম, হাজী সাহেব আজকে হাজারে আসওয়াদের চুমু খেতে যায়, যায়নি?
ওয়াজ করতে যায়, বলে হাজারে আসওয়াতে চুমু খাবো। বলে হাজারে আসওয়াত জান্নাতের এক কোনায় রেখে দিলেন, আব্বা জান রে বানাইলেন। সংক্ষেপে বলছি, আব্বা জানেরে বানাবার পর আব্বা জানরে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিলেন। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আদম জান, আপনার বিবির নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন, যেখানে খুশি যান, যা খুশি খান, কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে একটা ওয়াজ, কয়টা? একটা মাত্র বয়ান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। ওই যে গাছটা দেখা যায়, কোনটা? ওই গাছটা। দুনিয়া এই জান্নাতের মধ্যে সব গাছের ফল খাইবেন, কোনো বাধা নাই, নিষেধ নাই। যেই গাছতলায় যাবেন কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে ওই গাছটার ফলটা এইটা আপনি খাবেন তো না, গাছতলাতেও যাবেন না। ওয়াজ কয়টা? একটা। ওই গাছতলা গাছের ফল তো খাবেন না, খালি তা না, গাছতলাতেও যাবেন না। যদি জান তাইলে কি হবে তার সংকেত দিয়া দিছেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। জালেম হওয়ার আশঙ্কা আছে। কি? যদি জালেম হয়ে যান জান্নাত থাকতে পারবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ জান্নাত হলো মুমিনদের জন্য। জান্নাত কার জন্য? মুমিনদের জন্য। জালেমদের জন্য হলো জাহান্নাম। আল্লাহ তাআলা একটা ওয়াজ কইরা ছেড়ে দিবেন। আব্বা জান খাইছেন নি গাছের ফল? জান্না না না জান্না? না জান্না খাইছে। ইচ্ছা করে না অনিচ্ছাকৃত ভাবে? অনিচ্ছাকৃত ভাবে। কেমনে? কয় আম্মা জানে খাওয়াইছে। কেডায়? আম্মা জান। আমগো আম্মা জানা চিনি। আম্মা জানেরা বড় সহজ সরল হয়, নরম মনের হয়। মিস্টার ইবলিস জান্নাতের মধ্যে ঢুকছে, যেই মিস্টার ইবলিসের জন্য জান্নাত হারাম। ঢুকছে কেমনে? বলে জান্নাতের পাহারাদার একটা ময়ূর আর একটা সাপ। কি? জান্নাতের পাহারাদার দুইজন, বলে একজন ময়ূর আর একজন সাপ। এই ময়ূর আর সাপ অভিশপ্ত হয়ে গেল কেন? বলে ইবলিস জান্নাতের দরজায় আইসা ময়ূরের ডাক দিয়া কয়, ভাই আমার একটু জান্নাতের মধ্যে নিতে পারো? বলে তুমি কে? কয় আমি শয়তান। কয় হুকুম নাই। বলে যা চাবি তাই দিমু, বিশাল তোরে হাদিয়া তোহফা দিমু। কয় এটা আমার দ্বারা সম্ভব না, তবে আমার এক বন্ধু আছে, সে যদি চাই নিতে পারে। বলে ডাক। সাপের ডাক দিয়া জান্নাতের দরজায় নিয়ে সাপের সামনে প্রস্তাব দিছে, কয় যা চাইবি তাই দিমু। বলে শয়তান, আমি তোরে নিতে পারি, তবে শর্ত আমার গালের ভিতরে ঢোকা লাগবে। ল হা কর। সাপ মুখের মধ্যে করে নিয়ে সেই নিষিদ্ধ গাছের গোড়ায় বসায় নামায়া দিছে। করুণ সুরে কান্না, এমন মজা করে করে কান্না করে যেন ভালো মানুষও কান্নায় পড়ে যায়। আম্মা জান জান্নাতের ভিতরে এখন খেয়াল করে মধুর সুরে কান্না, এত করুণ সুরে কান্না কেডায় করে? খুঁজতে খুঁজতে আইসা দেখে ওই গন্ধম নিষিদ্ধ গাছের তলায় এক বুড়া বৈশা বৈশা কান্না করে। চিন্তা করলো এত সুন্দর আরামায়েশের জান্নাত, কি এমন কষ্ট যে বয়ে বয়ে কান্না করে? যায় কয়, বাবাজি কান্দেন কেন? কয় কান্দি কি আমার জন্য? কান্দি তো তোগো জন্য। দিছেনি ফেস লাগাইছিনি? কয় আমগো জন্য মানে? কয় তুমি তো বুঝবা না মা, তোম ঘরে তো বানাইছে আল্লাহ দুনিয়ার জন্য, জান্নাতে তো থাকতে পারবা না। কি কয় গাছ চেননি? বলে হ। কয় গাছের ফল খাইছো? বলে না, রবে নিষেধ করছে। কয় কেন নিষেধ করছে জানোনি? কয় না, রবের হুকুম। বলে এই গাছের ফল যে খাবে সে চির জান্নাতি হয়ে যাবে। কি বুঝাইছে? সোজা না উল্টা?
উল্টা বুঝাইয়া দিছে, কয় কি কন? রব কইছে এই গাছের ফল খাইলে জান্নাত থেকে বের করে দিবে। ওইখানেই তো চালাকিটা। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, কাফারও নাই, তুমগো বানাইছেই তো দুনিয়ার জন্য। ধোকা দেয়নি কেমনে? কয় তোকে বানাইছে দুনিয়ার জন্য, দুনিয়ায় পাঠাবে, এই জন্য এই ফল খাইতে নিষেধ করছে। আম্মাজান মহিলা মানুষ নরম প্রকৃতির হয়, সাদা সিধা প্রকৃতির হয়, কারণ মহিলারা প্যাঁচ বোঝে না। যদি বলি কেমন, একেবারে বাস্তব ঘটনা বলছি। বাড়ির কোনো একটা কাজ, মিস্ত্রি, রাজমিস্ত্রি রান্নাঘরের একটু ফ্লোর ঢালাই দেবে, কন্টাক্ট হলো 4,500। তো দুই পাশে একটু বেশি গাথায় নিছে, হাবুয়াল কইরা নিছে। মহিলা মানুষ দেখছে এটা করলে ভালো লাগবে, আমি তো সফরে সফরে। দুই পাশে 50টা ইট গাঁথছে। 50 ইট গাঁথার পরে কইছে এইটা করাইছে কেন? এইটা করানোর কারণে অতিরিক্ত বিল দেওয়া লাগবে। কত দেওয়া লাগবে? কয় 6,500। 4,500 জায়গায় কত হয়েছে? 6,500। আর মহিলা মানুষ কয় ঠিক আছে, হুজুর আসলে দিয়া দিবে। পুরো ঘর কন্ট্রাক্ট 4,500, দুই পাশে 50টা ইট বেশি গাঁথছে, তার দাম কত? 2,000। কারণ মহিলারা ঠান্ডা সাদা সিধা হয়, ওরা প্যাঁচ বোঝে না। আম্মা জানের যেমনে বুঝাইয়া দিছে, শয়তান কয় আম্মা জান আমি তো তোমার জন্য কান্না করি, আমার জন্য না। বলে কেন? বলে তোমাদের দুনিয়ায় পাঠাবে এজন্য এই গাছের ফল খাইতে নিষেধ করছে। বিশ্বাস যদি না হয় খায়া দেখো, এই জান্নাতে যত গাছের ফল খাইছো তার চাইতে বেশি সুস্বাদু। তাই না? আম্মা জান সাদা সিধা টপা টপ 3টা ফল সিরা লাগছে। 3টা ফল সিরা, একটা খায়া লাগছে। খাই দেখে সত্যিই তাই, জান্নাতের মধ্যে অত সুস্বাদু ফল আর দ্বিতীয়টা নাই। খাওয়ার পরে 2টা ফল হাতে নিয়ে আব্বা জানের জন্য নিয়ে গেছে। আব্বা জান যখন ঘরে ফিরছে, বলে স্বামী আমার এই দেখেন কত সুন্দর ফল পাইছো। কই? বলে আল্লাহ যেই গাছের ফল খাইতে নিষেধ করছে সেই গাছের ফল। সর্বনাশ করছো, ছেড়ছো কেন? বলে আমি খাইছি, আপনি খায়া দেখেন। বিশ্বাস করেন জান্নাতের মধ্যে এত সুস্বাদু ফল আর দ্বিতীয়টা নেই। বলে রবের হুকুম অমান্য করলা ভালো হলো না? বলে স্বামী খায়া দেখেন, এই ফল খাইলে চির জান্নাতি হয়ে যাবেন, এই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। বলে পাইছো কই? বলে ওই গাছতলায় এক বুড়া বৈশা বৈশা ওয়াজ করছে, সেই ওয়াজ আমি শুনছি। এজন্য খালি বক্তা ফাইলেই ওয়াজ শুনতে হয় না, বক্তার আগে যাচাই করতে হয়। বক্তার ওয়াজ যাচাই ছাড়া যদি শোনেন তাইলে কপাল পুড়বে। কারণ বাংলাদেশে বক্তার কিন্তু অভাব নাই। কি? একটু কণ্ঠ ভালো, সুর ভালো, গান গাইতে ভালো, সিনেমার গান মুখস্থ ভালো, সিনেমার গানের সুরে ইসলামী সঙ্গীত গাইতে পারে ভালো, বলে বিশাল বড় বক্তা। ওর পিছনে আবার যুবকরাও দৌড়ায়, কি যে গান গায় রে, পরান্ডা ভরে যায়। তাফসীরের ময়দানে গান গাওয়ার সুযোগ পাইলি কই? গান গাইয়া যে সময়টা নষ্ট করছো, এতে 2টা কথা কইতি কোরআনের, উম্মতের উপকার হইতো। গান, আরে গান, গান তো কেমন গান! মমতা জাপায় নকুল কুমার বিশ্বাসে আর ইন্ডিয়ার হিন্দি সিনেমার গানের জুড়ি নাই। কথা কর, বেজার হইতেছে? বাস্তব কইতেছি, বাস্তব ঘটতেছে যা তাই বলতেছি। আম্মা জানে কয় বুড়ায় ওয়াজ করছে, শুই না মনটা ভইরা গেছে। কই পাইলি বুড়া? বুড়া তো গেছে গা, ওয়াজ কইরা কাম বাদায় গেছে গা, বুড়ায় আর খুঁজে পায় না। আম্মা জানে কয় আপনি খায়া দেখেন, বিশ্বাস যদি না হয় কয় তাড়াতাড়ি সর, আমার সামনে দিবি না। আবার বুড়ার কাছে গেছে, যা কয় বুড়া খাইতো না। এমনি তো খাইবো না,
কৌশলও জানো না। কয় কি? কয় হে ফল দুইটা বাইটটা রস বানাবি, শরবত বানায়া খাওয়াবি। কি বানায়া? শরবত বানায়া খাওয়াবি। বাইটটা রস বানায়া শরবত বানায়া রাখছে। আব্বাজান ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরছে, ঘরে ফিরছে, আব্বাজানের কয় স্বামী আমার বড় ক্লান্ত হয়ে আসছেন, এই শরবতটা আপনি একটু খান। জিজ্ঞেস করে নাই শরবত কি দিয়া বানাইছ, না জিজ্ঞেস কইরা এই শরবত ক্লান্ত শরীরে খায়ালাইস। বলে শরবত খাইতে দেরি, পরনে কাপড় খুলে পড়তে দেরি নাই। যখন উলঙ্গ হয়ে গেছে এইবার কয় এই খাওয়াইলি কি? কয় ওই ফলের রস। কয় সর্বনাশ, জান্নাতের মধ্যে কোনো বেহায়াপনা চলে না। যদিও বাংলাদেশের গলিতে গলিতে রাস্তাঘাটে বেহায়াপনার অভাব থাকে না। আমগো দেশের যুবক যুবতীরা বাবা মা আর মানে না, বাবা মার দেখার সময় নেই। কেউ রাস্তাঘাটে একজন আরেকজনের জড়ায়া জড়ায়া ধইরা চুমু খায়, কোনো সমস্যা নাই। বাপে আবার আগায় দেয়, কয় বাহ ছেলে মেয়ে খুব ভালো মানাইছে। কয় তোরা একটু যা ঘুরে আয়। বিয়ের আগেই কয় যা পার্কে যাই ঘুরে আয়, সময় কাটায় আয়, দুইজনে পরিচয় হ। আছে না নাই? সাদা পাথর কান্ধে নিয়া আব্বাজানের জান্নাত থেকে বের করা দিছে। 350 বছর কান্নার পর, 350 বছর তওবা করার পর আল্লাহ তাআলা তওবা কবুল করছে। 350 বছর কান্না করছে বলে শ্রীলঙ্কার সবচাইতে উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ে বৈশা বৈশা কান্না করলেন। বলে অন্ধকার, কোনো আলো নাই। কান্না করতে করতে চোখের পানি পড়তে পড়তে চোখের গোনায় ঘা হয়ে গেল, পাহাড়ের মধ্যে ঝর্ণা চালু হয়ে গেল। চোখের পানি বেয়ে যখন পাহাড়ের উপর থেকে পড়ছে, বলে ঝর্ণার মতো চালু হয়ে গেছে, ঝর্ণা ঝরে। আব্বাজান 350 বছর শুধু তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর তওবা করছে, কবুল হয় নাই। 350 বছর পরে জিব্রাইল আমিন আল্লাহ পাঠায় দিছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার আদমের কাছে পৌঁছায়া যাও, আদম রে যায় দোয়াটা শিখায়া দাও। কোন দোয়ার বরকতে আমি আদম রে মাফ কইরা দিব। ফিরিস্তা জিব্রাইল আমিন আইসা কয়, ও পয়গম্বর, আপনি যখন জান্নাতের মধ্যে ছিলেন আল্লাহ তাআলার আরশের উপরে কি আপনি একটা দোয়া লিখা দেখেন নাই? বলে কি? বলে আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। আমার রবের নামের পাশে কি আপনি আর কোনো নাম দেখেন নাই? বলে দেখছি, রহমাতুল্লিল আলামিন। বলে দেখছেন? বলে দেখছেন নি, আল্লাহর আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাশে কোনো নাম দেখছেন নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে দেখছি তো। বলে পয়গম্বর আদম, আপনি যেদিন দুনিয়ায় আসছেন, আল্লাহ যেদিন আপনাকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছে, ওই দিন যদি ওই দোয়াটা পইরা আমার রবের কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ তো ওই দিনই আপনারে ক্ষমা কইরা দিত, এতদিন সময় নিত না। আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম আমার নবীর উসিলায় দোয়া করতেছে, আয় আল্লাহ, আয় মালিক, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উসিলায় আমি আদম রে মাফ কইরা দেন। বলতে দেরি, পূর্ব আকাশে পরিষ্কার হতে দেরি নাই। আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম 1 রাকাত নামাজ পড়লেন, ওই সূর্য পূর্ব দিক আলো দেখে। কয় রাকাত? 1 রাকাত। আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেল, রেখে দিলেন।
যখন পুরো পরিষ্কার হয়ে গেল আরো 1 রাকাত নামাজ আব্বাজান পড়ছেন, বলে এটা আমার রবের কাছে বড় পছন্দ হয়ে গেল। এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে দিলেন। ও মিয়া কেমনে বুঝাইতাম কোন উম্মত। আব্বাজান দুনিয়ার জমিনে চলে আসলেন, বলে 350 বছর পর হাজী সাহেবরা ওই হজ করতে যায়, বলে হাজারে আসওয়াদ, এখান থেকেই তো আসছে এখানে। আহারে আব্বাজান ক্ষমা পাইলেন, ক্ষমা পায়া দৌড় শুরু করলেন, আম্মা জান রে খুঁজতেছেন, তালাশ করতেছেন। আহারে আমার আহালিয়া, আমার বিবি, আমার আদরের বিবি, আমার মোহাব্বতের বিবি কই? খুঁজতে শুরু করলেন। আরাফার ময়দানে আম্মা জান দৌড়াইয়া আসতেছে, আব্বাজান সাইয়েদনা আদম নবীও দৌড়াইয়া যাইতেছে। তাকায়া দেখে ওই যে আমার হাওয়া, ওই দিকে আম্মাজান তাকায়া দেখে ওই যে আমার স্বামী। দুইজন কাছাকাছি আলিঙ্গন করবে। আল্লাহ তাআলা কয় জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, ওদেরকে আটকাও। খবরদার, আমি বানি আদম বানাইছি আদবওয়ালা, দুনিয়ার জমিনে যেন কোনো বেয়াদবি না হয়, তাদেরকে আটকাও, যেন প্রকাশ্যে তারা আলিঙ্গন না করে। তাদের যদি আলিঙ্গন করতে হয়, মিলিত হতে হয়, তারা যেন গোপন জায়গায় করে। ঘর বানাতে বলো, কোথায় ঘর বানাবে? জায়গা দেখায় দিল। বর্তমান যেই জায়গাটায় বাইতুল্লাহ, কোথায়? বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ যাকে আমরা কাবা বলি, কাবা, ঠিক এই জায়গাটায় জিবরাইল আমিন দেখায় দিলেন, এই জায়গায় ঘর বানান, এই ঘরের মধ্যে আপনারা বসত করেন। বলে ঘর বানাইয়া বসত শুরু করলেন। সেই হাজারে আসওয়াদ ওই ঘরের মধ্যে রেখে দিলেন। পর্যায়ক্রমে ওই ঘরের মধ্যে হাজারে আসওয়াদ থেকে গেল। বলে মক্কা বিজয়ের সময় আমার নবী যখন মক্কা বিজয় করলেন, 360টা মূর্তি কাবার ভিতর থেকে বাইরে ফেলে দিলেন। ওই 360টা মূর্তির ভিতরে একটা মূর্তি ছিল হাজারে আসওয়াদ। সব যখন ফেলে দিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার দোস্তর কাছে যায় বলো ওই হাজারে আসওয়াদ সাদা পাথরটা যেন খুঁজে নিয়ে আসে। খুঁজতে গেলেন, না না কোথাও নাই, তবে 7টা মাত্র টুকরা পাইলেন, 7টা ছোট ছোট টুকরা। আল্লাহ তাআলা বললেন, নবী আমার, এই পাথরটা এত দামি, এত দামি, এই পাথরটা কাবার হাতিমে কাবায় লাগায়া রাখবেন। বলে আমার যত গুনাহগার বান্দাগুলো আমার ঘর তওয়াফ করবে আর হাজারে আসওয়াদের চুমু খাবে, বলে হাজারে আসওয়াদের চুমু খাবে, ওই বান্দা বান্দিগুলোর গুনাহগুলো হাজারে আসওয়াদ সাদা পাথর টেনে নেবে। আর হাজী সাহেবরা হজ করে পবিত্র হয়ে তারা বাড়িতে যাবে। আজকের সেই হাজারে আসওয়াদ কিন্তু আর সাদা নাই, কালো হয়ে গেছে। নাম বলি হাজারে আসওয়াদ, কিন্তু যায় দেখি কালো পাথর। দেখি কি কালো পাথর, নাম কি? এখান থেকে বলতে বলতে যাই হাজারে আসওয়াদের চুমু খামু। হাজারে আসওয়াদ, হাজার শব্দের অর্থ পাথর, আসওয়াদ শব্দের অর্থ সাদা। কি যাই কোথায়? সাদা পাথরে চুমু খাওয়ার জন্য যায় দেখি কালো। বলে কেন কালো হলো? বলে কালো হওয়ার কারণ, বলে ওই পাথর, সাদা পাথরটা উম্মতের গুনাহ টানতে 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 গুনাহ টানতে টানতে কালো হয়ে গেল। হাজী সাহেবগুলো চুমু খাওয়ার কারণে তারা পবিত্র হয়ে বাড়িতে ফিরল। হ্যাঁ বললাম, আল্লাহ তাআলা তখনই জানতেন দুনিয়ায় গেলে তোমরা আমারে ভুলে যাবা। কি আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি একটু পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলে কিসের পরীক্ষা? বলে বান্দা আমি তোমাদের আমলের পরীক্ষা করব। আমলের? কিসের আমলের পরীক্ষা? বলে কেমন আমল? বেশি আমল না ভালো আমল? বলে আহসানু আমালা, বেশি আমল না, আকসারু আমালা না।
আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমার মধ্যে আকসারু আমালা না বলে কেন আহসানু আমালা বলছেন? বলে আকসারু আমালা যদি বলতেন বেশি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতো, কিন্তু আল্লাহ তাআলা বলেন বেশি আমল আমার কাছে দামি না, ভালো আমল বড় দামি। কি দামি? বলে কে ভালো আমল করে এটার পরীক্ষা নেওয়ার জন্য আমি দুনিয়ার জমিনে মানুষ আর জিন পাঠাইছি। কিসের পরীক্ষা? ভালো আমলের পরীক্ষা। প্রথম বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে আমার গোলামির জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আরেক জায়গায় বলেন ভালো আমলের পরীক্ষা করার জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি। বলে বান্দা এ গোলাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে, দুনিয়ায় আইসা আল্লাহকে আমরা ভুলে গেছি। কি আল্লাহকে যে ভুলে যাব এটা আল্লাহ আগেই জানতেন কি জানতেন না? এরপরেও দুনিয়ায় কেন পাঠাইছেন? বলে দুনিয়ায় পাঠাইয়া তোমাকে একটু যাচাই বাছাই করে নিতে চাই। বলে কেমন? বলে স্বর্ণকার যখন স্বর্ণ কেনার আগে কোষ্ঠী পাশরে ঘষে 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 যাচাই বাছাই করে। বলে বান্দা আমি তোমাকে জান্নাতের জন্য বানাইছি, জান্নাত দিব, তো আমি তোমাকে পরীক্ষা না করে কি আমি এত বড় দামি জান্নাত দিব? বলে গোলাম আমার ইবাদতের জন্য দুনিয়ার জমিনে তোমাকে পাঠাই না। ও গোলাম তুমি আমাকে পরীক্ষায়, তুমি আমার দেওয়া পরীক্ষায় যদি পাশ করো তুমি জান্নাত পাবা। কি আমি তোমাকে ইবাদতের জন্য বানাইছি, কেন তুমি আমার ইবাদত করবা? বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি বানাইছি, কেন ইবাদত করবা? বলে আমি যে তোমাকে এত দামি বানাইলাম এই দামের কারণে তুমি আমি আল্লাহর ইবাদত করবা। আয় গোলাম প্রশ্ন কর আল্লাহ কেন ইবাদত করব? আল্লাহ রব আমার প্রশ্নের জবাব দিতেছেন। বলে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াওয়ান চারপায়া জানোয়ার না বানাইয়া যে তোমাকে মানুষ বানাইলাম, এজন্য তুমি আমার ইবাদত করবে। বলো কেন ইবাদত করব? বলে গোলাম আমার আল্লাহ তাআলা বলেন গোলাম এই জন্য তুমি আমি আল্লাহর ইবাদত করবা। গোলাম আমি দুনিয়ার জমিনে যত মাখলুক বানাইছি কোন মাখলুক আমার বলে দাবি করি নাই, তোমাকে বানাবার পর আমি তোমাকে আমার বলে দাবি করছি। আমার গোলাম চাঁদ বানাইয়া বলি নাই আমার চন্দ্র, সূর্য বানাইয়া বলি নাই আমার সূর্য, আসমান বানাইয়া বলি নাই আমার আসমান, জমিন বানাইয়া বলি নাই আমার জমিন, কিন্তু মানুষ বানাবার পর বলছি মানুষ আমার গোলাম, এজন্য তুমি আমার ইবাদত করবা। বলে কেন ইবাদত করব? আল্লাহ তাআলা বলে গোলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়া আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিলাম, এজন্য তুমি আমার ইবাদত করবা। বলে আল্লাহ কেন তোমার ইবাদত করব? বলে গোলাম এজন্য তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কেন? ও গোলাম এজন্য তুমি আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ বলেন গোলাম এজন্য ইবাদত করবা, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে দুনিয়ার জমিনে বানাইছি আমার জন্য, আর যত মাখলুক আমি আল্লাহ বানাইছি সব তোমার জন্য, এজন্য তুমি আমার গোলামি করবা। ঠিক কি না? আরে গোলাম এইটা যদি না বুঝে আসে তো তুমি মানুষ হতে পারবা না। এইটা বুঝে যদি না আসে তাইলে কি তুমি মানুষ হতে পারবা না। গোলাম কেন? ওরে গোলাম দুনিয়ার জমিনে আমার মতো জাহান্নামের আসামি দ্বিতীয় কেউ ছিল না। বলে কেমন? আল্লাহ তাআলা বলেন মুশরিকদের জন্য নিশ্চিত জাহান্নাম। জন্মের পর থেকে 18 বছর বয়স পর্যন্ত শুধু মুশরিক, শিরিক করি নাই, একা শিরিক করছি বিষয়টা এমন না, দল বল নিয়া শিরিক করাইছিও, তাইলে আমার জায়গা তো নিশ্চিত জাহান্নাম। কি যদি জাহান্নামে আবারও যাওয়া লাগে তাইলে আমার আজকের এই বয়ানের কোনো প্রয়োজন হবে না? না না,
আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা যত প্রকার গুনাহ তুমি করো না কেন, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো। ও বান্দা, বুঝে না বুঝে, ইচ্ছা করে অনিচ্ছাকৃত ভাবে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, মানুষের ধোঁকায় পড়ে, ওরে বান্দা শুনে না শুনে তুমি যত প্রকার গুনাহই করো না কেন, গুনাহ করতে করতে তুমি যদি শিরিকের গুনাহও করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবা না, হতাশ হবা না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এরে গোলাম, কেমনে? ও গোলাম, আমার মতো জাহান্নামের আসামি দুনিয়ার জমিনে কেউ নাই। কেমন? সারা জীবন শিরিক করলাম, আমার অবস্থান তো জাহান্নাম। বলে আল্লাহ তাআলা আমার মতো মানুষকে আপনাদের সামনে কেন আজকে বসাইছেন? বলে একমাত্র কারণ, বলে হেদায়াত। হেদায়াত ছাড়া আজকে এই সম্মানের চেয়ারে বসে বয়ান করা হতো কেন? ওরে গোলাম, ওই ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। এরে বান্দা, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। আসেনি আশেপাশে? চ্যালেঞ্জ দিয়া গেলাম, যদি আপনি বুকে বল থাকে, আপনার বুকে বল থাকে, তাইলে সামনে দাঁড়ায় এখন গরুর গোশত খাওয়া মানা আপনার ধর্মে কোথায় আছে? যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি পূর্বের ধর্মে তোমার ধর্মা ফিরা যাব। আর যদি আমি প্রমাণ করে দেই তোমার ধর্মে গরুর গোশত খাওয়া হালাল বৈধ, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হতে পারবে? ব্যাস, কোনো কথা নাই, চ্যালেঞ্জ। এমনি এমনি মুসলমান হই নেই ভাবছে, খালি খালি না। আসেনি আশেপাশে? হ্যাঁ, খাতার কলম লন, নাইলে মজা লাগতো না। খাতা কলম লিয়া বইবেন, যে রেফারেন্স গুলো দিব খাতার মধ্যে লিখবেন, কালকে সকালেই গবেষণায় বইবেন। যদি ভুল বলি আমারে ধরায়া দিবেন, যদি ঠিক বলি আপনি মাইনা নিবেন। যদি মানতে আপনার অ্যালার্জি থাকে, চুলকায়, খবরদার চুপ থাকবেন, মুখ বন্ধ রাখবেন। আমার বাবা মাকে গালি দিয়া নিজের জায়গাটা নরকে বানাইবেন না। বললাম কেন মুসলমান হলাম? বাবা আমারে বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য নেওয়ার জন্য পাঠাইয়া দিলেন। বাবারে ডাক দেয়া কই, বাবা আমারে কেন পণ্ডিত বানাতে চান? বলে বাবা দুনিয়ার জমিনে তো আমি চিরকাল থাকবো না, আমার তো একদিন দুনিয়া ছাড়তে হবে। কি আমার অবর্তমানে আমার দায়িত্বকে পালন করবে, এজন্য তোমার বড় পণ্ডিত হতে হবে। ঠিক আছে, বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে চলে আসলেন। বলে সংস্কৃত ভাষার উপরে তুমি পাণ্ডিত্য লাভ করবে।
দীর্ঘদিন থাকার কারণে বাবা মাকে দেখার জন্য বাবা মার সামনে হাজির হয়ে গেলাম 3 দিনের ছুটি নিয়া। বাবা কয় কি ব্যাপার, বাড়িতে কেন আসছো? বললাম বাবা আপনাদেরকে দেখার জন্য মনে বড় পড়ে। আমি বংশের সবার ছোট ছেলে, আমার চাইতে ছোট আর কেউ নাই। বাবা কয় ঠিক আছে সময় মতো চলে যাবি। বলে হ্যাঁ। বলে কয়দিনের জন্য আসছো? বললাম 3 দিন। বলে ঠিক আছে থাকো। দ্বিতীয় দিন বাবা আমার সামনে বসায় বলে বাবা লেখাপড়া তোমার কেমন চলে, একটু বসো। বাবায় সামনে বসায় বলে বলো কেমন তোমার লেখাপড়া চলে? বলে খুব ভালো, তবে বাবা একটা আজব একটা বিষয় আমার বুঝে আসে না। বলে কোন বিষয়টা? বললাম বাবা দেখছি আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভালো। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেইখা দেইখা তাদের কদমে সিজদা করি। কিন্তু মুসলমানগুলো কত বড় বোকা, কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় সত্যি তো, তুই বড় জ্ঞানী হবি, তুই অনেক বড় জ্ঞানী হবি, বোঝা যায়। বললাম বাবা আশীর্বাদ করে দেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায় দেয়। বাবাকে আশীর্বাদ করে দিলাম অনেক বড় জ্ঞানী হ, আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হোক, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবি, আমার বংশের প্রদীপ তুই জ্বালাবি। বাবাই আমারে আবার ছুটি শেষ করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দিয়া চলে আসলেন। ফাইনাল পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল। রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরলাম। বাবাই ডাক দিয়ে কয় সন্তান বলো কি তোমার রেজাল্ট? বললাম খুব ভালো। বলে কেমন? বললাম আমার বিশ্ববিদ্যালয়ে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বাবা কয় বসো কিছু কথা বলি। কেমন তুমি গবেষণা করলে, কি তুমি শিখলে, তোমার সঙ্গে একটু কথা বলি। বলে বলো। বাবা কয় বলো তো কেমন তোমার গবেষণা হলো? বললাম বাবা খুব ভালো, তবে বাবা একটা কথা আমার বুঝে আসে না। বলে কেন, কোন কথাটা? বললাম বাবা শুরুতে আপনাকে একটা কথা বলে গেছিলাম, মনে আছে? বলে কোন কথা? বললাম আমরা বড় ভালো, মুসলমান বড় বোকা। বলে হা কেন? বললাম বাবা বেদ কি আপনি মানেন? বেদের শ্লোক কি আপনি মানেন? বেদ আপনি বিশ্বাস করেন, বেদের শ্লোক বিশ্বাস করেন। বেদ কত ভাগ সত্য মনে করেন? বাবাই কয় 100 ভাগ। বেদের শ্লোক কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর যদি বেদের শ্লোক মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা বলে কি বলতে চাও? বললাম বাবা বেদের মধ্যে আছে না তস্য প্রতিমা আসতে। বলে মানে কি বল? বললাম বাবা সৃষ্টিকর্তা বলতেছেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। বাবা জানতে চাই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় আমি জানি না। জানেন না তো মানেন কেন? বলে পূর্বপুরুষ বাপ দাদায় মানছে না, মাইনাও পারি না। চিন্তা করছেন দলিল কোথায়? বাপ দাদা। আমগো মুসলমানগো ভিতরেও কিছু বাপ দাদার দলিল আছে, কথা কয় না? ওই যে সামনে শবে বরাত, আগামী শুক্রবার দেখছি কত সুন্দর মনে আছে। শবে বরাতে হালুয়া রুটি কিন্তু খাওয়াই লাগবে, মিলাদ কিন্তু পড়াই লাগবে। কেন? বলে বাপ দাদাই করছে। দলিল কি? বাপ দাদা। তোমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি? বলো আমারে, তোমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি? তোমারও দলিল বাপ দাদা, তাদেরও দলিল বাপ দাদা। কি বেজার হইতেছে? সত্য কথা বলতে ভয় পাই না, এটা মনে রাখবেন। মুসলিম তো আপনাদের হিসাব হাসরের মধ্যে নাও থাকতে পারে, আমার হিসাব আছে, আমাকে হিসাব দিয়েই যাওয়া লাগবে। কারণ রব যদি আমাকে বইলেই বসে ওই আব্দুর রহমান তোরে তো আমি হাদায়াত দিছি, ছিলি তো জাহান্নামে, আমি তো তোরে জান্নাতের রাস্তা দেখাইছি,
যাই না জানাও নাই কেন? আজকে তোর তো জাহান্নাম ছাড়া কিচ্ছু নেই। আপনি মাপ পাইতে পারেন, আল্লাহ জানি নাই করি নাই, আমার মাপ নাই, আমার হিসাব দিয়াই যাওন লাগবো। কই তোরে জানাইছি না? বলে হ জানাইছি তো, জানছো তো, মানো নাই কেন? কি কয় বাপ দাদাই মানছি না, মাইনাও তো পারি না। বাবারে কই বাবা শুধু এখানেই না, আরো আছে। বলে কি? বললাম বাবা প্রত্যেকটা জাতির ভিতরে স্রষ্টা বলে একজন আছে, সৃষ্টিকর্তায় একজন আছে। আপনাকে আমি প্রশ্ন করি, বলেন যদি খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তোমার স্রষ্টাকে কি বলবে? বলে যীশু খ্রিস্ট। খ্রিস্টানরা কি বলবে? আমার স্রষ্টা যীশু খ্রিস্ট। আপনি যদি বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন, বলে তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে জিজ্ঞাসা করি, বলো তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। ও বাবা আপনিও তো হিন্দু, আমিও হিন্দুর সন্তান। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলেন আপনার স্রষ্টাকে, বাবাই কয় কনফিউজড, বলা যায় না। কেন? বলে হিন্দুদের মধ্যে 36টা গোত্র। কত? সবচাইতে উঁচু গোত্র হলো ব্রাহ্মণ, যেটা আমরা। সবচাইতে নিচু গোত্র মেথর চামার মুচি নম শূদ্র। প্রত্যেকটা গোত্রের এক একজন সৃষ্টিকর্তা আছে, এক একজন খোদা আছে। যারা শিবের পূজা করে, যেই গোত্র শিবের পূজা করে, তারা মনে করে শিব তার স্রষ্টা। যারা আগুনের পূজা করে, ব্রহ্মার পূজা করে, তারা মনে করে ব্রহ্মা তার স্রষ্টা। যারা বিষ্ণুর পূজা করে, তারা মনে করে বিষ্ণু তার স্রষ্টা। যারা কৃষ্ণের পূজা করে, তারা মনে করে কৃষ্ণ তার স্রষ্টা। এজন্য নির্দিষ্ট কোনো স্রষ্টা তাদের হয় না। বাবারে ডাক দেয়, কই বাবা স্রষ্টা সম্পর্কে আপনার কোনো ধারণা কি আছে? বলে কি ধারণা? বললাম বাবা সৃষ্টিকর্তা কয়জন? বলে জানি না। বলে সৃষ্টিকর্তা একজন। কয়জন? বলেন তিনি কে? তিনি এক মে বা দ্বিতীয়, এক অদ্বিতীয়। বলেন সৃষ্টিকর্তা কয়জন? তিনি কে? একম এবং অদ্বৈতম। বলে তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। বলেন সৃষ্টিকর্তা কয়জন? তিনি কে? একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই। আমি সৃষ্টিকর্তা, জন্ম দেই নাই, জন্মগ্রহণ করি নাই। বাবা কি বোঝাতে চাও? বললাম বাবা তোমার ধর্মগ্রন্থ বলছে, শুধু বিষয়টা এমন না। আপনি যদি মুসলমানদের কোরআন খোলেন, কোরআন বলতেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবা কয় মানে কি? বললাম বাবা কুল, মুসলমানদের আল্লাহ বলতেছেন নবীকে উদ্দেশ্য করে, হে নবী বলুন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। বলে কি আছে? বললাম বাবা আপনি রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা দেখেন। বলে কি আছে তাতে? বললাম বাবা ওই মন্ত্রখানা বলতেছে কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে। বলে মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সব অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন।
বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নেই। কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে কি কও বুঝি না। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হয়ে গেলেন সৃষ্টি। এই স্রষ্টা নামক সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? কয় কেন শ্রীকৃষ্ণ। বললাম না মানি না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। যেমন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য নামক সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় পাওয়ার থাকে না। বলে কে তাইলে নিয়ন্ত্রণ করেছেন বলতে চাও? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? যে আল্লাহ সেই তো ভগবান। সুর কি? সুর পাল্টায় গেছে। বাবা যে আল্লাহ সেই তো ভগবান। বললাম না হতে পারে না। বলে কেন? বলে আল্লাহ আর ভগবান কখনো এক হয় না। বলে কেন? বললাম বাবা আল্লাহ তাআলার কোনো শরীক নাই, লা শারীকা লা, ভগবানের শরীকের শেষ নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। অতএব তারা কেউ আমার স্রষ্টা নয়। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ আর ভগবান এক হয় না। বলে কেন? বললে আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে এই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন ওই ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা দেখছেন বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে যার পরিবর্তন তার নাম ভগবান। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ কেমন? বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় যখন তারা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বললাম বাবা পৃথিবীর 200 দেশ, এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়। যেই দেশেই যাবে সেই দেশেই আল্লাহ এক। আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন হয় না? বলে কেন হয় না? বললাম বাবা কি বুঝাতে চান? বাবা কয় বাবা বুঝো না, ভগবান সর্বত্র বিরাজমান। আল্লাহ কেমন? আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে আল্লাহ কেমন? বলে ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। বলে বান্দা তুমি আমি আল্লাহরে কোথায় তালাশ করো? আমি তো সব জায়গায়। সামনে তাকাও আমি আল্লাহ, পিছনেও আমি আল্লাহ, ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনে তাকাও আমি আল্লাহ, গাছের মধ্যে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার ভিতরেও আমি আল্লাহ। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে বাবা কেন হয় না? বলে বলো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। আলিফ লাম লাম হা,
4 হরফে আমার আল্লাহ। বাবা কয় বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। ভগবান। বলে বাবা দেখছো না কি সুন্দর মিল রে, শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ না। বললাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান হয়, 4 হরফে আল্লাহ তাআলার অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দিয়ে থাকবে কি? বলে গবান। ওই যুবক গুগলে সার্চ দাও গবান শব্দের অর্থ। বাবারে কই বাবা বাংলা ডিকশনারি থেকে বলেন গবান শব্দের অর্থ বলে গোবর। পাক না না পাক? পবিত্র না অপবিত্র? বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে লাফাইস না আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে বাবা আল্লাহর আলিফ যদি বাদ দিয়ে থাকবে কি? বলে লাম লাম হা। বলে এইবার তোর আল্লাহ কোথা? বলে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান নাপাক হয়ে গেছে। বাবা কয় লাফাইস না রে আল্লাহ থাকবে না। বলে কেমন? বললাম বাবা গবানের গ বাদ দিলাম, থাকলো কি? বলে বান। গুগলে সার্চ দাও যুবক। বাবারে ডাক দেখ ওই বাবা বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ কি? বলে 2টা। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বাবারে ডাক দেখ ওই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কয় লাফাইজ না আল্লাহ থাকবে না। বলে কেমন? বাবাই কয় বাবা লাম যদি বাদ দিই থাকবে কি? বলে লামহা। বলো এবার লামহার ভিতরে তোমার আল্লাহ কোথা আসেনি? আমার আল্লাহ আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বাবা কয় লাফাইস না রে আল্লাহ থাকবে না। বলে কেমন? বললাম বাবা বানের ববাদ দিছে আছে কি? বলেন ন। বাংলা ডিকশনারি থেকে বলেন যুবক গুগলে সার্চ দাও 9 শব্দের অর্থ বলে 2টা। 1 নম্বরে গ্রামের ভাষায় আমরা যখন গণনা করি, গণনা 5 6 7 8 9 10। 1 নম্বরে গণনার 9, 2 নম্বরে নাই। বাবারে কই বাবা ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় আল্লাহ নাই। বলে কেমন? লাম্বাদ দিছে আছে কি? বলে হ্যাঁ। বলো এবার তোমার আল্লাহ কোথা আসেনি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান নাই হয়ে গেছে। বাবা কয় কি তুই বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। ও বাবা আপনি কলকি পুরাণটা একটু খুলবেন। বলে কি আছে কলকি পুরাণের ভিতরে? বললাম এমন একটা শ্লোকের তথ্য আপনাকে দেয়া যায়। বলে কি তথ্য দিতে চাও? বললাম বাবা হিন্দু ধর্মে গরুর গোশত খাওয়া যে মানা, এমন কোন তথ্য দলিল আপনার জানা আছে? বলে নাই। বললাম বাবা এমনই একটা দলিল আপনাকে দেখা দেই। বলে কি দলিল? বলে উত্তরায়ণ কলকি পুরাণটা খুলবেন। বলে কি আছে? বলে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম। প্রথম অক্ষর ম, শেষের অক্ষর হবে দ। যেই নামের অর্থ হবে প্রশংসিত। শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করবেন। এইবার বলেন আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর। মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত। বলে কেমন প্রশংসিত?
বলে সর্বপ্রশংসিত যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। আম্মাজানের কাছে আইসা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আইসা সাহাবা একরাম বলে, আম্মাজান আমার নবীজি দেখতে কেমন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা ইউসুফ নবীর কথা শুনছো? বলে হ্যাঁ। বলে দুনিয়ার জমিনে ইউসুফ নবীর মতো এত সুন্দর আর কোনো মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। এই ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের জমিনের যুবতীগুলো ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটতে লাইছে। কি এত সুন্দর! বলে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে যায় আঙ্গুল কাটে ফলাইছে। ইউসুফের জায়গায় যদি আমার নবী ওই দিন থাকতেন, মিশরের যুবতীগুলো আঙ্গুল নয় কলিজা কেটে ফেলতো, বলতে পারতো না। এত সুন্দর! বলে এত প্রশংসিত যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। বলেন তো আমার নবী গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম মনে করেন? তার মানে বোঝা গেল তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের ধর্মে গরুর গোশত খাওয়া হালাল। যদি বুকে বল থাকে দাঁড়ায় কও এই মন্ত্রটা মিথ্যা। যদি তুমি এই মন্ত্রটা মিথ্যা প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরা যাব। আর যদি আমি সত্য প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি কালেমা পড়ে মুসলমান হবে। ব্যাস, আর কোনো কথা নাই। এই জন্যই তো এ পর্যন্ত আমি গুনাহগারের হাতে হাত দিয়া 215 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি এমনি মনে করছেন এমনি ওই শূন্য মুসলমান? জান্না বুজ্জা যাচাই বাছাই করে তারপরে মুসলমান। বাবারে ডাক দেখ, ওই বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। কমু অনেক রাত হয়ে গেল যে। এই মাসুম 11:30 আবার পরের দিন, সামনে বছর হবে ভাই। 3 দিন ধরে জ্বর, আপনারা আমারে দেখতেছেন। আমার জায়গায় যদি অন্য কোনো বক্তা থাকতো তাহলে আসতো না, কিন্তু আমার তবিয়তটা এমন, দাওয়াত যখন নিছি আমার লাশ গেলেও যেতে হবে। জ্বর নিয়ে আসছি, ডাক্তার কয় হুজুর যাইয়েন না, রেস্ট করেন, অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে। এরপরেও আইছি। পরে হাজির বাবারে বলতেছি, কি মনে আছে? হ্যাঁ 20 মিনিট না? আচ্ছা 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। বাবারে ডাক দিয়ে কই, বাবা এখানেই শুধু শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা উত্তরায়ণ বেদটা একটু খুলবেন, শেষ মন্ত্র। ভিতরে অনেকগুলো আছে, ছেড়ে দিছি, শেষের মন্ত্রে চলে আসছি, যেহেতু 20 মিনিটের মধ্যে শেষ করব। বাবার কাছে বলতেছি, বাবা উত্তরায়ণ বেদটা কি একটু খুলবেন? বলে কি আছে তার ভিতর? বললাম বাবা উত্তরায়ণ বেদের ভিতরে একটা শ্লোক আছে। বলে কোন শ্লোক? বলে লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। বাবা কয় মানে কি? বললাম বাবা এই মন্ত্রের মানে আমি করি নাই, এই শ্লোকের অর্থ করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে। তিনি তার লিখিত কিতাব কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার মানুষ সত্যি যদি, ও দুনিয়ার হিন্দু মানুষ সত্যি যদি তুমি তোমাকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের মধ্যে 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই শ্লোকের 2 অংশে? বলে প্রথম অংশ লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ কর, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো।
দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। বলে তুমি যদি মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটাইয়া খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন তোমার বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি আবার অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো আবার দুনিয়ায় ফেরত আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা কাজ করলে তুমি সত্যিকারের হিন্দু। একটা অস্বীকার করলে তুমি হিন্দু না। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়ের ভাষ্য অনুযায়ী যদি কেউ নিজেকে হিন্দু পরিচয় দিতে চায়, তাইলে সর্বপ্রথম কাজ হলো কালেমা পড়ে মুসলমান হওয়া। কথা কয় না। হিন্দু হতে গেলে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়া। মুসলমান হওয়া ছাড়া নিজেকে হিন্দু পরিচয় দেওয়া যাবে না। কি এখন বলেন আমার করণীয় কি? এই দেখার পরে, এই বুঝার পরে, এই জানার পরে আমার এখন করণীয় কি? বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা, স্বর্গ এমন একটা জায়গা, আরামায়েশের জায়গা, যেখানে শুধু আরামায়েশ ছাড়ার কোনো কষ্ট নাই। অথচ শ্রীমদ্ ভাগবত গীতার ৬ নম্বর অধ্যায়ের মধ্যে লিখছেন জন্মান্তরবাদের ঘটনা। শ্রীমদ্ ভাগবত গীতার ৬ নম্বর অধ্যায়ের মধ্যে জন্মান্তরবাদ সম্পর্কে লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে যেমন শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা, যেই স্বর্গে শান্তি নেই ওই স্বর্গে যাবো কেন? আমরা তো জান্নাতে যাই কেন? বলে দুনিয়ায় যাই কষ্ট করি না কেন, জান্নাতে গেলে একটু আরামায়েশে থাকতে পারবো, এই জন্য। এজন্যই তো আমরা জান্নাত তালাশ করি। তো যদি জানি যে জান্নাতে শান্তিই নেই, আরামায়েশই নেই, তাহলে ওই জান্নাতে যায় লাভ? শ্রীকৃষ্ণ বলতেছেন, শোনো, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই। বলে স্বর্গে একটা অসুবিধা আছে। বলে কি? বলে আপনি প্রাপ্ত বয়স্ক যুবক হয়ে যান, স্বর্গের মধ্যে প্রবেশ করলেন, আপনার পেটে যে পরিমাণ ক্ষুধা থাকবে, স্বর্গের দেবতারা আপনাকে সে পরিমাণ খেতে দেবে না। আপনি পানি পিপাসায় ছটফট করতে থাকবেন, সরোবরের স্রোত ও ধারা থেকে এক ফোঁটা জল তুলে আপনি খেতে পারবেন না। বলে আরো একটা অসুবিধা, বলে স্বর্গে যাবার পর গাছের পাকা ফল দেখবেন ঝুলে ঝুলে থাকবে, কিন্তু আপনি ছুটাইয়া খেতে পারবেন না। এক কথায় স্বর্গের দেবতারা আপনাকে যা খেতে দেবে আপনাকে তাই খেতে হবে, এর বাইরে না। নাউজুবিল্লাহ। অথচ আমার জান্নাতটা কেমন? বলে আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে জানায়া দিয়েছে, আবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, বলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শুধু আফসোস করবে, দুনিয়ায় বগের গোশত খাইতে চাইছে, খাইতে পারে নাই, আফসোস করবে, আহারে যদি একটু বগের গোশত খাইতে পারতাম বড় মজা হবে। বলে বকটা আসমান থেকে জমিনে পড়ে ভুনা হয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে।
শুধু মনে মনে এতটুকু খেয়াল করবে, গাছের পাকা ফল দেখবে, মনে মনে বলবে আহা ফলটা যদি একটু খেতে পারতাম। গাছের ফলটা তোমার হাতের কাছে এসে ধরা দিবে, টপ কইরা সিরা নিবা, সিরেই কামড় বসায়া দিবা। বলে একটা ফলের মধ্যে কম পক্ষে 40 প্রকার ফলের স্বাদ পাওয়া যাবে। মেয়ের ডাকতে বলে আম্মা জান বলেন তো একটা আপেল গাছে 10টা আপেল আছে, একটা খাইলে কয়টা থাকবে? সহজ জবাব না? কলিজার টুকরা মেয়ে আম্মা জান ডাক দিয়ে কয় আব্বু একটা প্রশ্নের জবাব আপনারও দেওয়া লাগবে। বলে কি? বলে আমার প্রশ্নের জবাবের পরে আপনার প্রশ্নের জবাব হবে। বলে কেমন? বলে আব্বা জান আগে বলেন ওই আপেল গাছটা দুনিয়ার জমিনে না জান্নাতের জমিনে? বলে মা কেন? বলে আব্বা জান যদি ওই আপেল গাছটা দুনিয়ার জমিনে হয় 10টা আপেল থেকে একটা খাইলে 9টা থাকে। যদি ওই আপেল গাছটা জান্নাতের জমিনে হয় 10টা আপেল থেকে একটা খাইলে 10টায় থাকে। চিন্তা করছে। বলে জান্নাতে এমন হবে মনে মনে যা চাইবে তাই তাকে দেওয়া হবে। তবে হ্যাঁ কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা, বান্দা এমন খাবার তোমাকে পরিবেশন করা হবে না যেই খাবারের উপরে তোমার শখ আছে, অভুক্তি আছে, যেটা তুমি খেতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করো সেটাই তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইবেন না মিয়া? আরে কেমন আমার জান্নাত আল্লাহ বানায়া রাখছে। বলে ওখানে পুত পবিত্রা কিছু দাসী তোমাকে দেওয়া হবে। বলে যেই দাসীগুলো সম্পর্কে আমার আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, জিন তো দূরের কথা, কোনো ফেরেশতাও কোনোদিন টাচ করে নাই। কি ফেরেশতাও এরকম শুয়ে দেখে নাই। বলে এমন পুত পবিত্রা সতী সাধ্বী দাসী আপনাকে দেওয়া হবে। বলে একটা দুইটা নয়, বলে 70 জন দাসী আপনাকে দেওয়া হবে। এক বুড়া পা ফাটা বুড়া মাঠে কাজ করে, এই যে হুরের কথা শুনছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুপুরবেলা মাঠ থেকে আইছে, পায়ে ব্যথা, মাঠে কৃষি কাজ করে, তো লাঙ্গল চষে আসছে। বুড়ি রে কয় বুড়ি পা টেপ, বুড়ি পা টিপতেছে, আসরের আজান দিছে, বুড়ি রে কয় বুড়ি ডাক, নামাজ পড়ে লই। ওযু করে নামাজ পড়ে নামাজের মধ্যে দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে হুর দিও। কি দিও? হুর। বুড়ি চিন্তা করে দেখছো পা ফাটা বুড়ার পা টিপি আমি, আর জান্নাতের মধ্যে আমারে নাচায় চাই হুর। ওরে পা ফাটা বুড়া দ্বারা বুড়িও ওযু করে এসে নামাজে দাঁড়ায় গেছে, নামাজ শেষ করে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে জান্নাতে পা ফাটা বুড়া দিও না, তুমি আমারে হুরা দিও, হুরা। এখন বুড়ায় কয় সর্বনাশ, আল্লাহ তো হুরের কথা বলছে, হুরার কথা তো বলে নাই। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সতী সাধ্বী দাসী রাখবে। বলে যেই স্বামীরা জান্নাতে যেতে পারবে না তাদের বিবিদের জন্য দাস রাখবে। বলে 70 জন দাস থাকবে। কি মনে করেন না যে আপনারাই লাভবান, মহিলারা ফেইল। মা বোন নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন, মা বোন নামাজ পড়েন না, যেমন পাল্টা পাল্টি পুরস্কার হবে। ওগুলাম তাদের ধর্মগ্রন্থ গীতা বলতেছেন, গীতা শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের মধ্যে পাকা গাছের পাকা ফল থাকবে, ছুটায় খেতে পারবে না। বলে স্বর্গে আরো একটা অসুবিধা আছে। বলে কি? বলে স্বর্গের মধ্যে আপনি পূর্ণপ্রাপ্ত যুবক হয়ে স্বর্গের মধ্যে প্রবেশ করবেন, 40 বছর পর্যন্ত আপনি সুস্থ থাকবেন। কত বছর? 18 বছরের যুবক হয়ে ঢুকবেন, 40 বছর পর্যন্ত সুস্থ থাকবেন। 40 বছর যখন পূর্ণ হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। কোথায় অসুস্থ হবে? চিন্তা করেন কত বড় তার সেরা। বলে স্বর্গে অসুস্থ হয় কিন্তু বেশি দিন থাকা যাবে না, 10,000 বছর। যেই দিন 10,000 পূর্ণ হয়ে যাবে ওই দিন আপনি মারা যাবেন।
কই মরছে? স্বর্গে গেল মারা। বলে শোনো, মারা গেলে কিন্তু আর স্বর্গে থাকা যাবে না, দুনিয়ায় ফিরে আসা লাগবে। যেই দরজা দিয়া স্বর্গে প্রবেশ করছেন ওই দরজায় ফিরে আসবেন। দুনিয়ায় ফেরত এসেই কিন্তু আবার মানব জন্ম ফিরে পাওয়া যাবে না। বলে বাতাসের মধ্যে ভেসে 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 বেড়াইবেন। ঝড় বৃষ্টি তুফানের তীব্র আঘাত প্রাপ্ত হয়ে জমিনে পতিত হতে লাগবেন। জমিনে পড়ে যদি আপনি ঘাস হয়ে জন্মান, ছাগল আর গরুতে আপনাকে খেয়ে ফেলবে। পরের জন্মে কিন্তু ছাগল আর গরু হয়ে আপনাকে জন্মগ্রহণ করতে হবে। যদি ছাগল গরু হয়ে জন্মগ্রহণ করেন, আপনাকে জবাই করে গোশত আর হাড্ডিগুলো চাবায়া চাবায়া খাবে। বলে জমিনে পড়ে যদি বড় গাছ হয়ে জন্মান, গোড়া কেটে লাকড়ি বানায়া চুলায় আগুনে পোড়ায়া ছাই বানায়া দিবে। যদি পানির মধ্যে পড়েন, বড় মাছ হয়ে জন্মান, কুমির আপনাকে খেয়ে ফেলবে। কুমির যদি আপনাকে খেয়ে ফেলে, পরের জন্মে কিন্তু কুমিরের বাচ্চা হয়ে জন্মাতে হবে। পানির মধ্যে পড়ে, জলের মধ্যে পড়ে যদি আপনি কই মাছ হয়ে জন্মান, কই মাছ। ঠিক যেভাবে বলতেছি, এটা বলতে গেলে আধা ঘন্টার বিষয়, 5 মিনিটে শেষ করতেছি সংক্ষেপে। বলে কই মাছ হয়ে যদি জন্মান, কই মাছ হয়ে যান। কই মাছ তাড়াতাড়ি মরে না। বলে আপনি মরবেনও না, সহ্যও করতে পারবেন না। মা বোনরা তোমাকে ধইরা ধইরা জীবিত অবস্থায় তোমার শরীর থেকে চামড়াগুলো তুলবে, আইসটা তুলবে। ধারালো একটা বটি সামনে থাকবে, 1000 বার অনুরোধ করবেন, মা গো ওই ধারালো বটিটা আমার গলায় তুমি লাগাইও না। মা বোনরা তোমার কোনো কথা শুনবে না, ধারালো বটি দিয়া তোমার গলাটা কেটে নাড়ি ভুড়ি বের করে পরিষ্কার করে হলুদ লবণ তেল লাগাইয়া কড়াইয়ের মধ্যে ভাইজা ভাইজা চাবায়া চাবায়া তোমারে খেয়ে ফেলবে। বলে এইভাবে তোমার 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে। কতবার? 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে। 84 লক্ষ বছর তুমি দুনিয়ার জমিনে এইভাবে অবস্থান করবে। এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে। মানব জন্ম ফিরে পাইলেই কিন্তু আবার স্বর্গে যাওয়া যাবে না। স্বর্গে যদি যেতে চাও, কৃষ্ণ নাম জপা ছাড়া স্বর্গে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করছে কত বড় তার সেরা।